এখানে এসে আমার খুব ভাল লাগছে। এই যে পদ্ম ফুল এগুলো আমরা তুলছি, এগুলো তোলা আমাদের উচিত না, কিন্তু আমরা তুলে আমার অনেক ভাল লাগছে। আর পদ্ম বিলটা অনেক সুন্দর, এখানে পদ্ম বিল আমরা শুনছি আসলে অনেক সুন্দর। আমি যে শুনে যে আসতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আসছি আসলে পদ্মবিল দেখার জন্য। এখানে পদ্মবিলটা আসলেই অনেক সুন্দর, এই জন্য আমি প্রতি বছর এইখানে আসি পদ্মবিল দেখার জন্য। পদ্মফুল দেখছি অনেক কি আসে আমাদের সাথে, অনেক ভালো লাগছে। আমার এই পদ্মফুল দেখতে এসে অনেক ভালো লাগছে। বুনু আর আমার মা আর আমার কাকা। পদ্মবিল এসে কি কোনো পদ্ম ফুল পাই নাই, যারা অন্যরা আসে সবাই 10টা 20টা 8-9টা করে ছিঁড়ে নিয়ে যায়, আর থাকে না, এখন পুরাই ফাঁকা। গোপালগঞ্জের অসাধারণ একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে পারি। এখানে এসে আসলেই আমরা অনেক উপভোগ করলাম এবং আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, তো আমাদেরকে আসলে অনেক ভালো লাগছে। কিন্তু এখানে কিছু বিষয় আসলে আমার মনে হয় একটু উন্নতির জায়গা আছে, যেমন এখানে ভালো কোনো হোটেল বা খাবার বিভিন্ন বিষয় নাই, তো এগুলো বিষয় একটু দেখা উচিত। আর এখানে ফুলের পরিমাণটা এখন একটু কম আছে, তবে পরিচর্যার মাধ্যমে এটা আরও ভালো করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য বলতে যেটা বোঝায় এখানে আসলে সেটা ফিল করা যায়। আসলে পদ্ম ফুলটা এখন একটু পরিমাণ কম আছে। আসলে আমরা দর্শকরা যারা আছে তারা একটু যদি সচেতন থাকি, ফুলগুলো না ছেড়ে, বা এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা যদি একটু সচেতনমূলক যদি প্রচারগুলো করে। আর যে এখানে খাবারের ব্যবস্থাটা একটু সমস্যা মনে হলো, এটা যদি স্থানীয় কর্তৃপক্ষ যদি এটার দিকে একটু দৃষ্টিগোচর করে, হয়তো সামনে এটার সৌন্দর্য বা পর্যটকের জন্য আরও ভালো একটা হবে। স্থানীয়রা আমাদের ওইখানে জোরপূর্বক আটকায় রেখে আমাদের বলতেছে যে মোটরসাইকেলটা এখানে রাখেছেন আর টাকা দেওয়া লাগতেছে, অবৈধভাবে আমাদের জোরপূর্বক আর কি এটা করা হচ্ছে। পার্কিং এর কোনো কিছুই পাই নাই, শুধু টাকাটা রাখছে, বলছে যে যাওয়ার সময় নিয়ে যায়। এটা পদ্মবিল দেখতে আসি আমরা ঘুরতে, কিন্তু এখানে যদি সিন্ডিকেট রাখে তাহলে তো ঝামেলা, বাইক নিয়ে ঢুকতে পারবো না। রাস্তা তো সরকারি, ওনাদের তো না, এলাকার তো না, লিজও নেয় নাই যে টাকাটা দিবে। হুদাই আমাদের বাইক টাইক রাখে রিসিপ্ট দেয় নাই। তারপরে পদ্মতে আসলাম, কি জন্য কোনো পদ্মবিলই নাই, পদ্ম ফুলই নাই, যেটা দেখতে আসছি।